ওয়েলকাম ফ্রেন্ডস। আর রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট দেখে রাখবেন। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু পোস্টটি করেছেন, অবশ্যই দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন। দেখুন মলয়বাবু কিছুক্ষণ আগেই এই পোস্ট করেছেন। উনি কি লিখছেন দেখুন, গত 16/5/2025 শীর্ষ আদালতের বাংলা তর্জমার মাধ্যমে রায়ের 5টি বিষয় উল্লেখ করলাম। 1, আজ 16/5/2025 থেকে 6 সপ্তাহের মধ্যে কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দিতে হবে। 2, আমরা অর্থাৎ বিচারপতিদ্বয় আমরা দেখতে পেয়েছি ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট পঞ্চম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারে রায় দিয়েছে। তহবিলের অভাব ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট দুই অস্বীকার করেছেন। আমরা মহার্ঘ ভাতার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিচার করব। তাই বলে অর্থ পাওয়ার জন্য কর্মচারীদের অবিরাম অপেক্ষা করতে না হয়। 3, 25% ডিএ দেওয়ার কথায় তাদের অধিকারের কোনো ক্ষতি হয় না। 4, সরকার বা অন্যান্যদের যদি কিছু বলার থাকে তা অর্ডার প্রকাশের 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে। 5, পরবর্তী 4/8/2025 তারিখে শুনানির জন্য বিষয়টি বোর্ডের শীর্ষ তালিকাভুক্ত করা হলো। শ্যামল কুমার মিত্র, মলয় মুখোপাধ্যায়। আপনারা রায় সকলেই জেনে গেছেন, কিন্তু তাহলে আবার কেন শেয়ার করলেন মলয়বাবু? আমরাই কেন দেখালাম না? কোর্টের যে ইংরেজি অর্ডার সেটাকে বাংলায় তর্জমা করেছেন সুন্দরভাবে, বোঝা গেল যে কি বলতে চাইছেন কোর্ট। এবং 4 তারিখে যে হবে শুনানি, সেখানে কিন্তু একটা পরিষ্কার আভাসও উনি দিতে চেয়েছেন যে কী হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মচারী মহলকে। কিন্তু এই এত সুন্দর বাংলায় তর্জমা করলেন কে? চলে আসুন আপনাদের সেটাই দেখাই, সেটাই আসল বিষয়। এখন এটি বাংলায় তর্জমা করেছেন অন্নু ভাল্লা, কোড মাস্টার। উনি এই ডিএর যে ইংরেজি অর্ডার সেটাকে সুন্দরভাবে বাংলায় তর্জমা করেছেন, বাংলায় আপনাদের ট্রান্সলেট করে দেখিয়েছেন যে কোর্ট কী বলতে চেয়েছে। অনেকে অনেক কিছু জেনেছেন, কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু উনি দেখালেন যে কোর্টের পুঙ্খানুপুঙ্খানু কোর্ট কী বলেছে সেটা তুলে ধরলেন। ধন্যবাদ।